আল্লাহর কোন প্রিয় বান্দাকে মহান আল্লাহ অনুমতি দিয়েছেন রে সাহাবীরা। বান্দা যদি ইচ্ছা করে দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারবে, আর বান্দা যদি ইচ্ছা না করে তাহলে তার প্রভুর দরবারে চলে যাইতে পারে। নবীজি যখন এই ওয়াজ করেন সাহাবীদের সামনে, সাহাবীরা শুনে বড় মজা নিতেছে, আনন্দ করতেছে। নবীজির ওয়াজ তো কেউ বুঝে নাই রে, তারা মনোযোগ দিয়ে শুনে কিন্তু হাকিকত বুঝে নাই। নবীজি যখন ওয়াজ করেন, ওয়াজ শেষ কিন্তু কান্দে রে, একটা লোক কান্দে। সেই লোকের নাম হলো আবু বকর। সাহাবীরা বলে, আবু বকর, সবাই আনন্দ করে গো, আপনি কেন কান্দেন? নবীজি বলেছেন তো আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়েছে, এটা কান্দনের কি ওয়াজ? আবু বকর ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, তোমরা তো রে ওয়াজ শুনেছ, কিন্তু সাহাবীরা রে মনোযোগ দিয়া তোমরা ওয়াজ শুনো নাই। আরে সাহাবীরা শুনে রাখো, আল্লাহর নবী যে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা বলতে নবীজি নিজেকে বুঝাইছেন। অর্থাৎ হলো নবীজি বলেছেন আল্লাহর প্রিয় বান্দা যে ইচ্ছা করলে থাকতে পারবে, ইচ্ছা না করলে চলে যাইতে পারে। এই প্রিয় বান্দা বলতে নবী তা নিজেকে বুঝাইছেন রে সাহাবীরা। অর্থাৎ আল্লাহ নবী তার প্রভুর দরবারে যাওয়াটাকেই পছন্দ করে ফেলেছে, এই জন্য আমি কান্দি। সাহাবীরা এবার কান্দলে বলে, আল্লাহ নবী গো, আবু বকর বলেছে গো আপনি নাকি চলে যাবেন, এই আয়াত নাকি নাজিল হয়েছে। নবীজি এমনি মিম্বর থেকে এসে আবু বকরকে জড়ায় হলেন, আবু বকর, জীবনের আমি সবাইকে কিছু না কিছু প্রতিদান দিয়েছি, কিন্তু আবু বকর আমি নবী পারলাম না রে আমার আবু বকরকে কিছু দিতে। আবু বকর, সবাই ওয়াজ বুঝলো না, তুমি বুঝলা। আবু বকর, আমার ওয়াজ বুঝে ফেললা রে আবু বকর। নবীজি দেখা যায় কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন, জ্বর হয়ে গেল, বিদায়ের সময় এসে গিয়েছে। নবীজিকে চাদর দিয়ে আবৃত করে দিলেন, ঢেকে দিলেন আম্মা জান আয়েশা। নবীজির মাথা ব্যথা, বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা হয়। বুকে কেন ব্যথা? নবীজি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, প্রভু গো আমাকে গো আল্লাহ শহীদের মরণ দাও, আমি শাহাদতের মরণ বরণ করতে চাই। কিন্তু আল্লাহ বলেন, নবী গো আমি না ঘোষণা দিয়েছি আপনাকে কেউ শহীদ করতে পারবে না, আপনার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। তাই গো নবীজি আপনাকে কেউ শহীদ করতে পারবে না, এই কথা বলে দিয়েছি। আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না, আপনাকে শহীদি মরণ দিব না, তবে শহীদি মরার তামান্নাটা দিব। বুকে ব্যথা হলে শহীদি মরণের সব দেওয়া হয়। নবীজির বুকে ব্যথা কেনে রে ভাই জানেনি? নবীজি একদিন গিয়েছিলেন ইহুদির বাসায় দাওয়াত খাওয়ার জন্য। ইহুদি ষড়যন্ত্র করে নবীকে দাওয়াত দিয়েছিল। আল্লাহর নবী ইহুদির বাড়িতে যায়, ইহুদিরা রুটির সাথে বিষ মাখাইয়ে দিয়েছে। সাথে সাহাবী ছিল, সাহাবী যখন রুটি খাইল সাথে সাথে জমিনে পড়ে মারা যায়। কিন্তু আল্লাহর নবী গোশত চাবায়, কিন্তু গোশত ভিতরে যায় না, শুধু ফুলে ওঠে ফুলে ওঠে। এমনি নবী কি বলেন, কি ব্যাপার? আমি গোশত চাবাই কিন্তু ভিতরে যাই না কেন বললাম না।
এমনি গোস্তের ভিতর থেকে ডাক আসে, আল্লাহ নবী গো আমার ভিতরে নিয়েন না গো, আমার ভিতরে নিয়েন না, ওই ইহুদিরা আমার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে। নবী বলেন, এই ইহুদি রুটি দিলে বিষ দিলে কেন? এরা করে আমরা পরীক্ষা করেছিলাম আপনি সত্য নবী কিনা, বিষ দিয়া পরীক্ষা করে। ওই যে রুটির সাথে কিছু জুল গেছিল ভিতরে, এই জন্য মাঝে মাঝে বুকে ব্যথা হয়। আজকে সেই ব্যথাটা আরো বেড়ে গিয়েছে। নবীজির প্রচন্ড ব্যথা জ্বর। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষের আমার ধারণাটা পাল্টে গেল নবীজির এরকম অবস্থা দেখে। আমি ভাবছিলাম আল্লাহর নবী মাসুম নিষ্পাপ নবী, নবীর কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। কিন্তু আমি চাদরটা সরাইলাম, আমি সরাই দেখি পৃথিবীর মানুষেরা আল্লাহ নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যেখান থেকে গো আল্লাহ নবীর গাম বের হয় নাই। এমন অবস্থা নবীর। হযরত ফাতেমা দাঁড়ে বসা, সবাই নবীর পাশে বসা। এমনি নবীজি মাথা উঠাতে পারেন না। নবীজি এমনি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, দরজার দিকে তাকা দেখো গো মাকে যেন আমাকে বারবার সালাম দে, অনুমতি চাই গো, ঢুকতে চাই করে অনুমতি দিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজরাইলকে তো দেখার কথা না, কিন্তু আমার নবী বলেছেন গো ফাতেমা তাকায় দেখো দরজার দিকে কে যেন সালাম দেয় গো মা। কারণ ফাতেমা যদি তাকায় দেখে কিছু না, তাহলে তো নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তাই আল্লাহ বলেন, আজরাইল আমার নবীর কথা মিথ্যা হতে পারে না রে আজরাইল, নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার ফাতেমা তাকাবে রে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, কারণ আমার নবীর কথা যেন রে মিথ্যা না হয়। হযরত ফাতেমা দরজার দিকে তাকালেন, তাকায় আবার দরজাটা বন্ধ করে দিলেন। দেখে বলেন, আব্বা গো এত ভয়ঙ্কর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। পা মাথা অনেক বড়, মক্কা মদিনায় এরকম মানুষ আমি দেখি নাই। কালো চাদর দিয়ে সারা শরীর ঢেকে আছে গো আব্বা। এত বড় মানুষ, এত ভয়ঙ্কর রূপ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। নবীজির মাথা ব্যথা, বুকে ব্যথা, এরপর বহু কষ্ট করে নবীজি মাথাটা উঠালেন। মাগো হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জানিত মউত। মাগো এটা ওই ব্যক্তি গো মা যে বাবার কাছ থেকে মেয়ে খাইরানে, মেয়ের কাছ থেকে গো বাবা খাইরানে গো মা। ওই ব্যক্তি মার কাছ থেকে ছেলে খাইরানে, ছেলের কাছ থেকে গো মা কেড়ে নে। এটা ওই ব্যক্তি গো মা, মালাকুল মউত হাজির হয়েছে। হযরত ফাতেমা বুঝার বাকি রইল না, আল্লাহর নবীকে নেওয়ার জন্য এসেছেন। হযরত ফাতেমা বলেন, আব্বা গো না না, পারমিশন দিব না, অনুমতি দিব না গো আব্বা। হে আব্বা অনুমতি দিব না ঢোকার জন্য, আপনাকে নেওয়ার জন্য এসেছে গো আব্বা। আব্বা গো আপনি যদি বিদায় হয়ে যান গো, আমার কথাটা একটু বারো ভাবলেন না গো আব্বা। আমার ছেলে
হাসান হুসাইন যখন না খায়া তাকে গাব্বা করে, দিল যায়, চুলার ভিতরে আগুন ধরে না, কিন্তু আপনার নুরানি চেহারা মুবারক যদি দেখি গো, আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। এবার না না রে, অনুমতি দেব না। আজরাইলকে বাইরে দাঁড়ায় রয়েছে। ফাতেমা কান্দে রে, কান্দে আর কান্দে। হাসান হুসেন কান্দে, না না গো, আপনি চলে যাবেন গো, আমাদের কথা চিন্তা করলেন না। আমরা যখন ক্ষুধার জ্বালায় চটপট করি, মা যখন আমাদের দুই ভাইকে তোমার চেহারা মোবারক দেখায়, অবলালা জি গো, আমাদের পেট ভরা যায়। শুক্রাল্লাহ, আপনাকে যাইতে দিব না, ঘরে যাইতে দিব না, না অনুমতি দিব না। মা গো, অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। যদি অনুমতি না দেও গো, তবু কিন্তু সে ঢুকতে পারবে। এটা আমার সম্মান, আমার মর্যাদা, এই জন্য সে অনুমতি চায়। অনুমতি দিয়ে দাও। অনুমতি যখন দিলেন, আজরাইল এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো, আপনাকে নিয়ে যাব। যদি না যাইতে চান তাহলে নেব না। কোনটা করবেন বলেন আপনি? নবীজি বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মুহূর্তের মধ্যে জিবরাইল হাজির হয়ে গেলেন। নবী বলেন, জিবরাইল। আজরাইল বলে, রে আমার নাকি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আরে জিবরাইল, তুমি এবার বলো, আমি যাব কি যাব না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের একটি আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, মহান আল্লাহ জানাই দিয়েছেন আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা ছিল তারাও মরণশীল। সুতরাং উনি ইঙ্গিত দিলেন চলে যাওয়াটাই ভালো। নবীজি কান্দে বুঝে ফেলেছেন জিবরাইল যা বলেছে। নবী যখন কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসাইন সবাই কান্দে রে ভাই। ফাতেমা যখন কান্দে, নবীজি বলেন, মা গো, ও মা, দে তোর কানটা আমার কানের মুখে লাগায় দে। আমি জোরে কথা বলতে পারি না। এগো মা, আমি বিদায় হওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গে আমি দেখা করতে আসব। হযরত ফাতেমা ঠিকই দেখা যায়, যখন ওনার ইন্তেকালের সময় এসে যাবে, ফাতেমা তার বাবাকে স্বপ্নে দেখছেন। হযরত হাসান হুসাইনকে বলে, হাসান রে, হুসাইন, তোরা দুই বাইরে আজকে আমি গোসল করাবো নিজের হাতে। জীবনের শেষ গোসল করাবো রে। আর মা বেলা ডাকতে পারবি না। সেই গোসল করাইছে। হযরত আলীকে বলে, স্বামী গো, ও আদরের স্বামী, জীবনে গো কত ওযু করাইছি, আজকে আসেন গো স্বামী, জীবনের শেষ ওযুটা গান করায় দেই, কারণ আমি বিদায় হয়ে যাব। আলী কান্দে, ফাতেমা গো, এখন কিসের ওযু গো ফাতেমা? আরে তো তাড়াতাড়ি কেন, কি হয়েছে গো ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, যদি কোনো অন্যায় করে থাকি গো স্বামী, মাফ করে দিও গো, মাফ করে দিও।
আর না হলে আমার এতিম বাবার সামনে আমাকে লজ্জা দিও না। স্বামী, আমার বাবা আমাকে আজকে নিতে আইব, শুকরান জীবনের শেষ অজু করা দেই গো স্বামী। নিজের খাতে বাচ্চাদেরকে অজু করালেন, খাওয়াইলেন। এই ফাতেমা, নবীজি স্বপ্নে দেখা মাত্রই নবী ফাতেমাকে ইঙ্গিত দিলেন নিয়ে যাওয়ার জন্য। নবী উম্মে আইমান বলেন, ফাতেমা দরজা বন্ধ করে আমি বাইরে ছিলাম। ফাতেমা বাবার উম্মতের জন্য কান্দে রে কান্দে। কিছুক্ষণ পরেই দেখা যায় ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এ ভাই, নবীজি কানে কানে বললেন, ফাতেমা গো, আমি সর্বপ্রথম তোমার সাথে দেখা করব। বিদায় হওয়ার সময় বললেন, মাগো মা, আমার আদরের নাতি কই গো, আমার আদরের নাতি কই, আন আমার কাছে। মা, আমার আদরের নাতিকে একটু মধু পান করে দেই গো হাসাইনকে। হাসাইন বলেন, লালা গো, কেন গো এখন মধু পান করান আমাকে, বুঝলাম না। রাসূল বলেন, হাসাইন রে, তোমাকে ষড়যন্ত্র করে হাসাইন বিষ মিশায়া তোমাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। আর হুসাইনকে বলেন, মা গো, আমাকে একটু পানি দে, আমার আদরের নাতিকে একটু পানি পান করায় দে। হুসাইনকে পানি পান করায় দিলেন। হুসাইন বললেন, না না গো, কেন গো আপনি পানি পান করায় দিলেন? নবীজি বলে, হুসাইন, তোকে জিদের বাহিনীরা রে কারবালার ময়দানে মরবে রে, গলা কাটবে পানির জন্য, কষ্ট করবি, তাই আমি নবী একটু পানি পান করে দিলাম। নবীজি কান্দাছে, ফাতেমা কানলে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম বলেন, নবী গো, কেন গো আপনি কানলেন? আপনার ফাতেমার জন্য কানলেন নাকি? ফাতেমাকে তো মহান আল্লাহ জান্নাতের সর্দারনি বানাচ্ছেন। নবীজি বলেন, না, ফাতেমার জন্য কানলেন না, তাহলে কার জন্য কানলেন? হাসান হুসাইনের জন্য কানলেন নাকি? নবী বলেন, না রে, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। হাসান হুসাইনকে তো মহান আল্লাহ জান্নাতের যুবকদের লিডার বানাইবেন। নবী বলেন, না, তাহলে কার জন্য কান্দো? নবীজি এবার বলেন, এরে জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি।